কাকে বিক্রি করেছে? রোহিত, রোহিত, রোহিত শান্ত, রোহিত ছেড়ে দাও আমাকে। আমার হাতটা ছাড়ুন। রোহিত আমার কথাটা শোনো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এটা ওর অনেক দিনের পাওনা, আমার হাতটা ছাড়ুন। রোহিত, রোহিত আমার কথাটা শোনো, বুবলির অপারেশন আছে সামনে। রোহিত এদিকে এসো, আগে আগে অপারেশনটা মিটে যাক, তারপর তোমার যা ইচ্ছে তাই করো। তুমি শান্ত হও রোহিত, এরকম করো না, শান্ত। তোমার বউ বুদ্ধিমতী, ওর কথা শুনে চলো, জীবনে উন্নতি করতে পারবে। হ্যাঁ, আর মাথা না আমিও গরম করতে পারি, কিন্তু বাচ্চা ছেলেদের সামনে না মাথা গরম করি না, তাতে মাথার দাম কমে যায়। ব্যবসায়ী লোক তো আমি, তাই হিসেব মেপে কাজ করি। দেখুন, আপনার জ্ঞানের কথা শুনতে আমরা এখানে আসিনি, যেটা জানতে এসেছি সেটা ঠিকঠাক উত্তর দিন। আরে হবে কোন এ প্রণব, বসতে বল, চা পা দে। আমরা এখানে চা খেতে আসিনি। কাকে বিক্রি করেছেন আমার বাড়ি? হ্যাঁ, আর আপনার এই 2-3 জন ভক্ত না আমার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। আমি ফর্ম এলে না 2 মিনিট লাগবে এই অফিসটাকে ঘুরিয়ে গড়ের মাঠ করে দিতে। আরে রিল্যাক্স, তোমার দলিল এখন আমি বেচে নি। একটা শাঁসালো খদ্দের পেয়েছি, দর কথাকথি শুরু হয়েছে। তবে একটা জবর ইমোশনাল লিঙ্ক পেয়েছি। ইমোশনাল লিংক? হ্যাঁ, ইমোশনাল লিঙ্ক, ইমোশন বোঝো তো? এই যেরকম তোমাদের প্রেম ভালোবাসা, এটা হলো ইমোশন। আবার কারোর ওপর তুমি রাগ করো, ঘেন্না করো, এটাও ইমোশন। যে কোনো একটা অ্যাকশনের মধ্যে একটু ইমোশন গুঁজে দিতে পারলে প্রফিট বেড়ে যায়। তাই আমিও বুঝতে চাইছি সেই ইমোশনাল লিঙ্কটা কতটা ইমোশনাল। বোঝাতে পারলাম? কদিন ঝুলিয়ে রেখেছি, মনে হচ্ছে কটা দিন ঝুলিয়ে রাখলে দর আরো বাড়বে, তাই একটু চুপটি করে এখন বসে আছি। কি প্রমাণ আপনি আমার বাড়ি বিক্রি করেননি? কই আমার দলিলটা দেখি। তোমার বাড়িতে যে গণেশটা রেখে এসেছিলাম সেটা তো পাওয়া যাচ্ছে না। সেই গণেশ বাবাজি এখন ওই দলিলটাকে ভাঁজ করে হয়তো হাওয়া খাচ্ছে। গণেশ বাড়িতে ফিরে এলে খবর দিও, তখন দেখবো দলিল দেখানো যায় কিনা। আমার দলিলের যদি কিছু হয়, বারাসাত বাজারে পোল্ট্রি মুরগির থেকেও কম দামে আপনার চামড়া আমি বিক্রি করব। এই কথাটা যেন মনে থাকে আপনার। বোঝাতে পারলাম? মেসি খেলুক কিংবা মারাদোনা, মাঠের দুদিকেই কিন্তু গোলপোস্ট থাকে। জালের মধ্যে কিভাবে বল জড়াতে হয় আমি জানি। সময় মতো নমুনা দেখিয়ে দেবো। রোহিত চলো, বাড়ি চলো। দাদা শুধু ধমকে ছেড়ে দিলেন, কিছু বললেন না? আপনি বললে এই দুজনকে তুলে নি। গালটা এদিকে বাড়া, বোকা আছে। কাঁচা কাজ করলে চলবে? সুদীপ সেনের ভাইজি ওটা, বুদ্ধি খরচ কর। ভাই, ভাই ভাই, এই রোহিত কোথায় গেল? পল্টু, কি কি হয়েছে? এত চিৎকার করছো কেন? যেটি আমার ভাই কোথায় গেল? আমার ভাই তো আমাকে না বলে কোথাও যায় না। ভাইকে খুঁজেই পাচ্ছি না। বৌদি বা কোথায়? বৌদিও তো নেই। ওরা গেল কোথায় বলো তো? একটু আগেই তো বাড়িতে ছিল, না জানিয়ে গেল কোথায়? এই তো। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? না মানে ঘরে খুব দম বন্ধ লাগছিল,
তাই বাইরে নাইট ওয়াকে গেছিলাম। বাইরে নাইট ওয়াক করতে যাওয়ার কি দরকার ছিল? বাড়ির ভেতর এত জায়গা, সত্যি তোরা পারিস। পল্টু কখন থেকে তোদের খুঁজছে বলতো? না না, আমরা কোথাও বাইরে যাইনি, এই বাগানেই ছিলাম। আসলে ওই দোলনার কাছে একটু অন্ধকার আছে তো, তাই হয়তো দেখতে পাইনি। ওই দোলনার দিকে তো আমি এই, চুপ কর তো, বড্ড বেশি কথা বলিস তুই। আচ্ছা বল তো, কাজের কাজ কিছু করেছিস? নিজের ব্যাগটা গুছিয়েছিস? শোন, যাওয়ার সময় যদি তোর লেট হয় তাহলে তোকে আমরা সাথে নেব না, পরে কিন্তু বদিকে ধরে ম্যানেজ করতে পারবি না। যা গিয়ে ব্যাগটা গুছিয়ে নে যা। রোহিত, হ্যাঁ জেঠি। কি হয়েছে তোমার? তোমাকে একটু অন্যরকম লাগছে। কই কিছু না তো। না না, যে রোহিতকে আমি চিনি, কই সেরকম ভাবে তো দেখতে পাচ্ছি না। তাই তো, কাল তোমরা বেড়াতে যাচ্ছ আর তোমার মধ্যে তো সেরকম কোনো উত্তেজনাই নেই। না কাকি, ওই আর কি, নিজের কাজ নিয়েই ভাবছি, হাতে তো সময় বাধা। আর তাছাড়া সামনেই তো বুবলির অপারেশন, ভালো ভালো অপারেশনটা হয়ে গেলে ভালো, নইলে তার আগে তো টেনশন হয় না। আর ধারের টাকাও তো কম না, তাই সে চিন্তাটাও মাথায় রয়েছে। সত্যি কথা বলো তো রোহিত, তোমার জেঠু তখন দেনার কথাটা বলে ফেললো বলে সেই নিয়ে কিছু ভাবছো কি? না না জেঠি, জেঠু হয়তো আপন মনে কথাগুলো বলে ফেলেছে, আমি সেসব নিয়ে কিছু ভাবছি না। আচ্ছা কাকি, আমাদের ঘুরতে গিয়ে প্ল্যান হয়েছে আমরা বন ফায়ার করব আর তাতে রেশমি কাবাব। বলছি আমি কিছু মশলার লিস্ট তোমাকে দিয়ে দেবো, কাল যাওয়ার সময় তুমি সেগুলো আমাকে দেবে প্লিজ। ওখানে হয়তো ওই মশলাগুলো আমরা পাবো না। আচ্ছা এখন অনেক রাত হয়েছে, খুব ঘুম পাচ্ছে, যাই ঘুমোতে যাই। বর্দি, তুমি ঠিকই বলেছ, রোহিতকে কেমন অন্যমনস্ক লাগলো। রোহিত, আমি তো তোমাকে ঠান্ডা মাথার মানুষ বলেই জানতাম, তুমি বুঝতে পারছো না এই অবস্থায় থানা পুলিশ করলে আমাদের কত অসুবিধা হয়ে যাবে। আপনি ঠিকই জানেন আমি ঠান্ডা মাথার মানুষ, আর তাই বলছি, যে ভূত ঝাঁটায় জব্দ হয়ে যায় তার জন্য সর্ষে ছড়িয়ে লাভ নেই, ঝাঁটা মারতেই হয়। কি বলছো? ভাই, ভাই তোর কি হচ্ছে সত্যি করে বলতো? তোর শিরা উপশিরা সব চিনি আমি স্পষ্ট বুঝতে পারছি তুই আজ মেজাজে নেই। আরে বাবা কিছু হয়নি, তুই গোয়েন্দাগিরি করা বন্ধ করতো, যা ব্যাগটা গুছিয়ে না। শোন, ওই তোর দাবাং সানগ্লাসটা নিয়ে নিস। ও, তার মানে তুই আমাকে কাটানোর চেষ্টা করছিস। ঠিক আছে, তুই একবার শুধু বলে দে, আজ থেকে তোর বাবা আমার বাবা নয়, তোর মা আমার মা নয়, তোর বোন আমার বোন নয়, তোর বউ আমার বৌদি নয়। তাহলে আমি ব্যাগ গোছাতে চলে যাচ্ছি। আর যদি তা না বলতে পারিস তাহলে আমাকে বল তোর কি হয়েছে। আমি প্রদ্যুতের কাছে গেছিলাম নিজের দলিল দেখতে, দেখায়নি। একবার বলে বিক্রি করে দিয়েছে, একবার বলে গণেশের কাছে আছে। আচ্ছা ভাই, তোর কি মনে হচ্ছে কোনটা সত্যি? আমি ঠিক বুঝতে পারছি না রে। সেদিন জেঠু আমাদের দেনা নিয়ে কথা বলছিল, আর জেঠু যেভাবে আমাদের পেছনে লেগে আছে তাতে মনে হচ্ছে দলিলের সাথে জেঠুর কোনো না কোনো লিঙ্ক থাকলেও থাকতে পারে। আর ওই লোকটা তখন বলছিল কিন্তু একটা ইমোশনাল লিংক পেয়েছে। সে কি কাণ্ড! এই ঘটনাটা সত্যি হলে তো চিন্তার বিষয়। শুধু ভাবলেই হবে না, সময়ের সাথে অ্যাকশনও নিতে হবে। হাতে সময় খুব কম আছে। অ্যাকশন ট্যাকশন তো পরের কথা, আগে বুঝতে হবে যে আমরা সন্দেহ করছি সেটা আদৌ সত্যি কিনা।
ঠিক ঠিক ভাই, বৌদি একদম ঠিক কথা বলেছে। শিওর না হয়ে কুমিরকে খুঁচিয়ে দেখবার কোনো মানেই হয় না যে সে ঘুমিয়ে আছে না মরে গেছে। খবরটা আগে পাকা কিনা সেটা জানতে হবে। এর একমাত্র রাস্তা হলো কাটাপ্পা। মানে ভীমাদা?